আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে জানাই পবিত্র মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নেয়ামত ও অনুগ্রহ। আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অনুগ্রহের কথা একটু চিন্তা করুন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন তাআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করার চেষ্টা করো তবে তা গণনা করে শেষ করতে পারবে না। তিনি আপনাকে এই সকল নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই তিনি অনুগ্রহ করে থাকেন, নিয়ামত দিয়ে থাকেন। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করছেন, তার দেওয়া রিজিক ভোগ করছেন, তার দেওয়া সুস্বাস্থ্য আপনি ভোগ করছেন। কাজেই আপনার কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে তার নিয়ামতের শুকরিয়া আদায় করা, তার নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হওয়া। তাহলে তিনি আপনাকে যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামত তিনি অক্ষুণ্ণ রাখবেন এবং নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো তিনি আপনার হায়াত দীর্ঘ করে দিয়েছেন, যার ফলে আপনি এই বছর রমজান মাস ধরতে পেরেছেন, রমজান মাস পেয়েছেন। আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনার কত পরিচিত জন, কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এর মধ্যে অনেকেই এই বছর রমজান ধরতে পারেননি, রমজান পাননি, রমজানের আগেই তারা ইন্তেকাল করেছেন। দীর্ঘ জীবন লাভ হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন ও সৎকর্ম করার সুযোগ সৃষ্টি হয়ে থাকে। এই জন্য মুসলিম ব্যক্তির বড় পুঁজি হলো তার হায়াত। তাই আপনার উচিত হবে আপনার সময় ও জীবন যেন অকারণে ব্যয় না হয়। চিন্তা করে দেখুন, যারা গত বছর আপনার সাথে রমজানের রোজা শুরু করেছিল তাদের মধ্যে কি সবাই ঈদ পেয়েছিল? একটু ভেবে দেখুন তো, তারা যদি আবার দুনিয়াতে ফিরে আসতো বা ফিরে আসার সেই সুযোগ লাভ করত তাহলে তারা কি করতেন? তারা কি খেলতামাশায়, মার্কেট আর বন্ধু বান্ধব আর বিনোদন নিয়ে কি ব্যস্ত হয়ে যেতেন? না, বেশি বেশি করে সৎকর্ম করতেন, নেক কাজ করতেন। অবশ্যই তারা নেক কাজে লিপ্ত হতেন, কখনো দুনিয়ার জীবন নিয়ে মত্ত হতেন না। কারণ তারা তো ভালো করেই জেনেছেন, উপলব্ধি করতে পেরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বাণী, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে অনুপরিমাণ নেক কাজ করে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, সেও তা দেখতে পাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীটি স্মরণ করে নিজের পাথেয় জোগাড় করতে সচেষ্ট হতে পারেন। তিনি বলেন, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে, ব্যস্ততা আসার পূর্বে অবসরকে, আর মৃত্যু আসার পূর্বে জীবনকে সুযোগ মনে করবে। আর আপনি সব শ্রেষ্ঠ মানুষদের মধ্য থেকে একজন মানুষ হতে চেষ্টা করবেন। যেমন মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আন আবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসু খায়রুন। হযরত আবু বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মানুষকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালা উমরুহু ওয়া হাসানা আমালিহি, যার
জীবন দীর্ঘ হয়েছে আর যার কর্ম সুন্দর হয়েছে। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করা হলো যে নিকৃষ্ট মানুষকে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাআলা উমরাহু ওয়া সাআ আমালিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, যার জীবন দীর্ঘ হয়েছে কিন্তু কর্ম খারাপ হয়েছে, কাজ খারাপ হয়েছে। তাই আসুন আমরা এই মাসটিকে অবহেলা না করে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সঁপে দেই। এ মাসে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল আদায় করি, দোয়া করি, তওবা করি, ইস্তিগফার করি, দুরূদ শরীফ পাঠ করি, যাকাত, ফিতরা, দান, সদকা যাবতীয় নেক কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক এবং মাহে রমজান মোবারকের প্রতিটি রোজা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।